কর্মকাণ্ডে অসন্তুষ্ট হইয়া এই ছাত্রদের একটা ইস্যুভিত্তিক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত করে পলাইতে বাধ্য করে দিলেন এবং তার দল বিপর্যয়ের মধ্যে পড়ে গেল। এগুলি ছিল মূলত আল্লাহর দিনে বসবাস করে আল্লাহর বিধান বাদ দিয়া এই তথাকথিত জন লকের থিওরি গণতন্ত্র মান্যা আর নিজস্ব কিছু মত খাটাইয়া অতিরিক্ত মাতৃ করার ফল হিসাবে শেখ হাসিনা এবং তার দলের উপরে আল্লাহ একটা বিপর্যয় দিয়ে দিলেন এবং এই দল মাঠে দাঁড়িয়ে পড়ছে। এগুলি আল্লাহ কেন ঘটাইলেন? এই জন্য ঘটাইছেন যাতে দেশ এবং জাতির মানুষ এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে। কি শিক্ষা? যে আমরা বুঝতে পেরেছি আমরা যে আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়া মানুষের সার্বভৌমত্ব, মিথ্যা সার্বভৌমত্ব গ্রহণ করছি, আল্লাহর কোরআন ভিত্তিক সংবিধান গ্রহণ করে ওই সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছি। এই কারণেই আমাদের উপরে বিভিন্ন সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজবগুলি অবতীর্ণ হয়েছে। বাঁচতে হলে আর তাল বাহানা করা যাবে না, ডাইরেক্ট ফিরে আসতে হবে আল্লাহর সার্বভৌমত্বের দিকে। যেই রবকে অমান্য করছি সেই রবকে মেনে রবের বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার দায়িত্ব পালন করতে হবে। এই শিক্ষার জন্য লোকেরা নেয়। এই জন্য আল্লাহ কি করছেন? বিভিন্ন সময়ে প্রথম ব্যক্তির উপরে গজব দিছে, একবারে সর্বোচ্চ ব্যক্তির উপরে। শেখ মুজিব সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, জিয়া রহমান সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, এরশাদ সমাজ সর্বোচ্চ ব্যক্তি ছিলেন। তার উপরে দলের উপরে দিছেন। সম্মানিত আমার উপস্থিতি বন্ধুরা, এই যে 16 বছরে দল হিসাবে সবচেয়ে বেশি নির্যাতিত দল কোনটা? বাংলাদেশ জামাত ইসলামী। কারণ তাদের বহু নেতাকে ফাঁসি দিচ্ছে, তারপরে তাদের বহু লোককে জেলে নেওয়া হয়েছে, গুম খুনের মধ্যে হিসাব করলে মানে এরকম না। তাহলে এই দলটার উপরে এত নির্যাতন করছে, এই দলের লোকেরা মনে করে এগুলি আমাদের ইমানের পরীক্ষা। ভোট এটি ইমানের পরীক্ষা না। 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডের উপরে দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা সহজতা তৈরি করেছে। এই জন্য এই 18 বছর শেখ হাসিনারে দিয়া আল্লাহ তাদের উপরে তাদের কৃতকর্মের শাস্তি হিসাবে গজব দিয়েছিলেন। তারা কিন্তু এটা গজব বুঝে নাই, তারা বুঝে এটা রহমত। রহমত বুঝা এখন তারা মনে করতেছে সুযোগ আসছে আমাদের জন্য। সুযোগটা কি? দেশে বিদেশে আমাদেরকে মানুষ ভালো মনে করে, সমর্থন করে। এইবার রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের যাওয়ার সুযোগ আসছে, এবার যাইতে হবে। তাহলে ক্ষমতা যাওয়ার জন্য আমেরিকাকে অসন্তুষ্ট না করে খুশি করে ক্ষমতা যেতে হবে। ইন্ডিয়াকেও খুশি করতে হবে, দেশের মানুষকেও খুশি করতে হবে। আর এই চিন্তা আল্লাহর বিধান থেকে আমাদেরকে দূরে যেতে হবে। কারণ বিশ্ব চাহিদা, তারা যেটা চায়, তারা তো চায় না ইসলাম আসুক। কারণ আমরা যদি তাদের চাওয়াকে লক্ষ্য না করি, ইসলামের কথা বলি, তাহলে তো আমরা ক্ষমতা যেতে পারবো না।